আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো পটল আলু মাছ। দেখুন, আলুগুলোকে ভেজে নিয়েছি আর পটলগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে মাছও ভেজে নিয়েছি আর বানাবো পুঁটি মাছের টক। দেখুন, পুঁটি মাছগুলো এখন নুন আর আমি হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি। গ্যাসটা অন করে দিয়েছিলাম, কড়াতে তেল ছিল আর তেল লাগবে না। এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, একটা টমেটো আর 4-5টা শুকনো লঙ্কাকে আমি বেটে নিয়েছি। এর মধ্যে সব মশলা অ্যাড করবো। আদা বাটা 1 চা চামচের মতো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। এতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না কারণ শুকনো লঙ্কা বাটা দিয়েছি। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দেখুন, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি পানি দিয়ে দেবো। কারেন্ট চলে গেছে তাই অন্ধকার মতো লাগছে। এবার এর মধ্যে আমি পটল আলুটা দিয়ে দেবো। পটল আলু আমি শুধু ভেজে রেখেছিলাম, নুন হলুদ আমি কিছু দিইনি এর মধ্যে। দেখুন, ফুটে গেছে। এবারে মাছগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। বাড়ির রান্না তাই লেজ মাথা পিস সব কিছুই নিয়ে নিয়েছি। দেখুন, তরকারিটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সামান্য চিনি দিচ্ছি, ম্যাগি মশলা, এবার ধনে পাতা কুচি দেবো। এবারটাকে নামিয়ে দেবো। এবারে পুঁটি মাছের টকটা বানিয়ে নেবো। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে, এবার 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, নুন, চিনিটাও আমি দিয়ে দেবো। চিনির পরিমাণটা বেশি কারণ টকটা মিষ্টি মিষ্টি হবে। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা আজকের তাজা মাছ, সেই জন্য আমি কাঁচা মাছেরই বানাচ্ছি। যদি আপনাদের মনে হয় হালকা একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবেন। অনেকে কাঁচা মাছ পছন্দ করেন না। দেখুন, টকটা হয়ে গেছে। খুব পাতলা ঝোল হবে না, এরকম একটু গামাখা মতো হবে। আর চেঞ্জ করে নেব। দেখুন, দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে পটল আলু বানালে এক পদেই প্লেট সাফ হয়ে যাবে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকে রান্নাটা একটু অন্ধকার মতো হয়েছে কারণ কারেন্ট নেই এখনও। সকাল থেকে খুব ডিস্টার্ব করছে কারেন্ট। কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ফেসবুকে ফলো করবেন। নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।